السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. حمدا ومصليا ومسلما أما بعد. আমরা দারসুল হাদিসের দার্স পেশ করছিলাম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির 40 বা 40 হাদিস থেকে আমরা শুরু করেছি। প্রথম হাদিসের উপরে একটা দার্স আমরা দিয়েছি, যেখানে হাদিস পাঠ করা, তরজমা করা হয়েছিল এবং ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা তারপরে আল আমাল বহুবচন কেন, কত প্রকার আমল আছে, নিয়াত বহুবচন, নিয়াত কাকে বলে, এরপরে ইন্নামাল আমালু বিন্নিয়াত এর উপর বিস্তারিত আলোচনা চলছিল। এক পর্যায়ে প্রশ্ন ছিল, নিয়াত অর্থ হচ্ছে ইরাদাতুল কলব, মনের সংকল্প। তো নিয়াতের মাহাল হচ্ছে কলব, মুখ নয় বা জিহ্বা নয়, বলা নয়। এটার উপরে প্রশ্ন ছিল যে হজের সময় তো তাহলে আমরা তালবিয়া পাঠ করি, নিয়ত করার সময় বলতে হয় লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইকা হাজ্জান, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান ওয়া হাজ্জান, এটা মুখে উচ্চারণ করতে হয়। নিয়াত যেহেতু ফেলুল কলব, অন্তরের কাজ, হজের সময় কেন মুখে বলতে হয়? এটা ছিল প্রশ্ন। উত্তর হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান উমরাতান, এই যেটা বলা হয় এটা আসলে নিয়ত না, বরং এটা একটা হজের কাজের সূচনা। হজের কাজগুলো এই তালবিয়া দিয়ে শুরু হয়। এটা এরকমই যেরকম ভাবে তাকবীরাতুল ইহরাম ফিস সালাত, সালাতের ভিতরে আমরা প্রথমে নিয়াত করি মনে মনে, এরপরে সেই নিয়াতের বহিঃপ্রকাশটা ঘটে তাকবীরে তাহরিমা দিয়ে। ঠিক তেমনি ভাবে হজের নিয়াত থাকে মনে মনে, এই নিয়াতটা বহিঃপ্রকাশ হয়। এটাকে বলা হয় ইজহারু শাঈরাতিন নুসুক, হজের একটা শিআর, এটা প্রকাশ করা। লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, লাব্বাইক উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান ওয়া হাজ্জান, যে যেটা করবে এটা তার মুখে উচ্চারণ করতে হয়। এটা তাকবীরে তাহরিমার মতোই। সুতরাং যেরকম ভাবে তাকবীরে তাহরিমা ছাড়া সালাতের ইহরাম হয় না, সালাত শুরু হয় না, ঠিক এরকম ভাবে এই তালবিয়া ছাড়া হজের ইহরাম শুরু হয় না। সুতরাং এটা অন্যান্য যে ইবাদতের নিয়ত যেরকম, হজের নিয়তটাও মূলত ওরকমই। আপনি যখন ইহরাম বাঁধলেন, এরকম মনে মনে যখন এই তালবিয়া পাঠ করলেন, তালবিয়া কেন পাঠ করছেন তার আগে কিন্তু মনের ভিতর একটা স্থির নিয়ত থাকে যে আমি এই ইহরামের কাপড় পরিধান করলাম, এরপরে আমি এখন তালবিয়া পাঠ করছি। কেন? আমি হজের কাজের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। তো যেরকম ভাবে নিয়াতের পরে তাকবীরে তাহরিমা দিয়ে সালাতে প্রবেশ করা হয়, সালাতের সূচনা করা হয়, ঠিক তেমনি ভাবে নিয়াতের পরে এই তালবিয়া দিয়ে হজের কাজের সূচনা করা হয়, হজের শিআর প্রকাশ করা, ঘোষণা করা হয়। এই কারণেই হজের নিয়াতের ভিতরে আমরা যতটুকু হাদিস থেকে পাই অতটুকু বলা। এখানে বাড়াইয়ে বলা আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জাল উমরাতা ফায়াসসিরহুমা লি, আল্লাহ আমি হজ এবং উমরার নিয়াত করলাম, তুমি এ দুটো আমার জন্য সহজ করে দাও।
এরকম নিয়ত করাটার কোনো ভিত্তি নেই। হাদিসের যতটুকু আছে ওইভাবে প্রকাশ করা। আশা করি উত্তরটা পরিষ্কার হয়ে গেছে যে এখানেও নিয়াত ইরাদাতুল কলব সেটাই বহাল আছে। যেটা মুখে উচ্চারণ করি এটা তাকবীরে তাহারিমার মতো, যেরকম ভাবে সালাতে তাকবীরে তাহারিমা প্রকাশ্যে বলতে হয়, জোরে বলতে হয়, ঠিক এরকম ভাবে হজেরও তাহারিমা হচ্ছে, ইহরাম হচ্ছে এই তালবিয়া দিয়ে শুরু। এখন কেউ যদি বলেন যে দেখেন নাওয়াইতু আন তো আমরা ছোটবেলায় মুখস্থ করেছি সালাতের ভিতরে, হজের নাওয়াইতু আন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি, এটা বিভিন্ন কিতাবে লেখা আছে। তো সহজ উত্তর হলো যে ঠিক আছে ভাই, বহু কিতাবে লেখা আছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কোনো বর্ণিত ভিত্তি নেই। ক্বালা ফুলান ওয়ালাকিন মা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক বলেছেন, আপনি বলতে পারবেন। আমি উত্তর বলবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়াতটা বলেন নাই এটা কখনো সুন্নাহ হতে পারে না। সুন্নাহ সেটাই যেটা আল্লাহ রাসূল করেছেন। এরপরে হাদিসের আরেকটি অংশ হচ্ছে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন, প্রত্যেকটা মানুষের জন্য সেটাই বরাদ্দ, সেটাই অবধারিত, মা নাওয়া, যা সে নিয়াত করেছে। এখানে বলেছিলাম যে লিকুল্লি ইমরিন এটা হচ্ছে খবরে মুকাদ্দাম, মা নাওয়া হচ্ছে মুবতাদা মুআক্খার। ওয়া ইন্নামা নাওয়া লিকুল্লি ইমরিন মানে প্রতিটি লোক যেটা সে নিয়ত করেছে সেটাই সে পাবে। এই অংশটা নিয়ে আমাদের আলোচনা ছিল, এটা কি ইন্নামাল আমালু বিন্নিয়াত ওই কথাটারই পুনরাবৃত্তি অর্থাৎ তাকিদ, নাকি এটা নতুন কোনো কথা? আমরা বলেছিলাম যে যখন একটা বাক্য দুইটা সম্ভাবনা রাখে, ইদা দারাল আমরু বাইনাল তাকিদ ও তাসিস, একটা বাক্য সেটাকে পূর্বের বাক্যের তাকিদ বলতেও পারা যায়, আবার এটাকে নতুন ভাবে অন্য বিষয়ের উপরে এটাকে সাব্যস্ত করা যায়। এরকম যদি দুইটা বিষয় থাকে সেক্ষেত্রে আত-তাসিস আওলা মিনাত তাকিদ, অর্থাৎ এটাকে নতুন বিষয়ের উপরে ধারণ করাটাই উত্তম তাকিদ হিসেবে গ্রহণ করার চেয়ে। আমরা সেজন্য বলেছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা হচ্ছে আমলের নিয়ত, আর ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া এটা হচ্ছে মামুল লাহু, অর্থাৎ যার উদ্দেশ্যে করা হয়। তার মানে মামুল লাহু মানে আপনি ইবাদতটা কার জন্য করছেন সেটা বোঝানো হলো, যে প্রত্যেকটা লোক যে ব্যক্তিকে বা যাকে খুশি করার জন্য আমলটা করবে ওটা তার জন্যই হবে, বিষয়টা এরকম। তো এটা এরকম, আসলে এক্ষেত্রে মানুষের মধ্যে অনেক পার্থক্য হয়ে যায়। আপনি দেখবেন দুইজন মানুষ একই সাথে একই ইমামের পিছনে সালাত আদায় করছে, অথচ ওই দুইটা লোকের মধ্যে পার্থক্য হচ্ছে মাশরিক আর মাগরিবের পার্থক্য, বা তার চেয়ে বেশি। তার দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে একেবারে আসমান এবং জমিনের পার্থক্য। একজন সে চায় আল্লাহকে খুশি করার জন্য, আর একজন সে আদায় করছে লোকেরা তাকে মুসল্লি বলবে, বা তার ব্যবসা বাণিজ্য ভালো চলবে, লোকেরা তার কাছে বিশ্বস্ততার কারণে আসবে। একইভাবে একজন লোক রুকু লম্বা করলো, কেন? সে আল্লাহকে খুশি করার জন্য তাসবিহ তাহলিল বেশি করছে, সেজদা লম্বা করছে। আর একজনে রুকু সেজদা লম্বা করছে কি জন্য? সে বুঝতে পেরেছে যে তাকে কেউ ফলো করছে, সে সালাত আদায় করছে, কেউ দেখছে তাকে। তো এখানে এই ব্যক্তি রিয়ার মধ্যে পড়ে গেছে। এমনি ভাবে যারা আজকে তালেবুল ইলম রয়েছে, ইলম অর্জন করে যারা, তাদের মধ্যেও অনেক পার্থক্য আছে। তাওহীদ, ফিকহ, কোরআন, হাদিস এগুলোর ইলম অর্জন করছে দুইজন ছাত্র।
একজন এই এলেমের মাধ্যমে জান্নাত লাভ করবে, আর একজন জান্নাত থেকে অনেক দূরে চলে যাবে। অথচ দুজন একই কিতাব একই উস্তাদের কাছে পাঠ করছে, একই হাদিস একই ফিকহ পড়ছে, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য অনেক। কারণটা কি? কারণ দুজনের আমল যার জন্য সেক্ষেত্রে পার্থক্য হয়ে গেছে। একজনে আমল করছে আল্লাহর জন্য, আর একজন আমল করছে মানুষকে খুশি করার জন্য বা দুনিয়ার কোনো ফায়দা অর্জন করার জন্য। এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে, মান তালাবা ইলমান মিম্মা ইউরিদু ইল্লা আইয়ানালা আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়ারিহ রায়াতাল জান্নাহ। এই হাদিসটা মুসনাদে আহমদের দ্বিতীয় খণ্ডের 338 নম্বর হাদিস পৃষ্ঠায় আছে। সেখানে আরেকটি শব্দ ভিন্ন আছে, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়ানি রিহাহা। যে ব্যক্তি ওই ইলম যেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করা হয়, সেই ইলমটাকে অর্জন করলো শুধুমাত্র দুনিয়ার স্বার্থে, সে ব্যক্তি জান্নাত তো পাবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ জান্নাত থেকে 500 মাইল দূর থেকে পাওয়া যাবে। কিন্তু এই লোকটা যেহেতু এই ইলমটাকে অর্জন করেছে পার্থিব স্বার্থে, কাজেই সে এটার জন্য কোনো সওয়াব আল্লাহর কাছে পাবে না, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এই কারণেই ইন্না ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে, তার জন্য সেটাই অবধারিত, মা নাওয়া, যেটা সে নিয়ত করেছে। অর্থাৎ আমলটা যার জন্য নিয়ত করেছে এটা তার জন্য হবে। এটারই ব্যাখ্যা হচ্ছে যেটা আমরা বললাম যে আল মামুল্লাহু, অর্থাৎ প্রথমটা ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত, হচ্ছে আমলের নিয়ত, আর দ্বিতীয় বাক্যে যেটা বলা হলো ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এটা মামুল্লাহু প্রসঙ্গীয়, অর্থাৎ সে আমলটা করছে কার জন্য, তার জন্য এটা প্রযোজ্য হবে। এরই ব্যাখ্যা হচ্ছে ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং যার হিজরত হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকেই হবে। এখানে হিজরত অর্থটা কি? হিজরত মিনাল হিজর হুয়া তারক, ত্যাগ করা। শরীয়তের পরিভাষায় হিজরত বলা হয় আল ইন্তেকাল মিন বালাদিল কুফর ইলা বালাদিল ইসলাম, কুফরের দেশ ত্যাগ করে ইসলামের দেশে স্থানান্তর হওয়া, এটাকে বলা হয় হিজরত। আল ইন্তেকাল মিন বিলাদিল কুফর ইলা বালাদিল ইসলাম, কুফরের শহর বা দেশ ত্যাগ করে ইসলামের শহর বা ইসলামের দেশে চলে আসা। হিজরতটার শরীয়তের বিধান কি? এক ভাই প্রশ্ন করেছিলেন, হিজরতের শরীয়তে বিধান কি, এটা কি ওয়াজিব না সুন্নাহ? এক্ষেত্রে মনে রাখতে হবে হিজরত কখনো ওয়াজিব হয়, কখনো মুস্তাহাব হয়। হিজরত ওয়াজিব কার জন্য? আল হিজরাতু ওয়াজিবাতুন আলা কুল্লি মুমিন লা ইস্তাতিউ ইজহারা দীনিহি ফি বালাদিল কুফর। হিজরত ওই ব্যক্তির জন্য ওয়াজিব, ওই সকল মুমিনের জন্য ওয়াজিব যে ব্যক্তি এমন কোন শহরে আছে যেখানে দ্বীনের জরুরিয়াতকে প্রকাশ করতে পারে না, জুমা পড়তে পারে না, সে ব্যক্তি প্রকাশ্যে ইসলামের লেবাস পোশাক নিয়ে চলতে পারে না, সে ব্যক্তি সালাত আদায় করতে পারে না, সিয়াম পালন করতে পারে না, হজের অনুমতি পায় না, এরকম ফারায়েজে ইসলাম যেগুলো, ইসলামের মৌলিক বিষয়গুলো যেগুলো, এগুলো যেখানে প্রকাশ করতে পারে না সেখান থেকে হিজরত করা ওয়াজিব। কারণ একটা উসুল আছে আরবিতে, মা লা ইয়াতিম্মুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহু ওয়াজিব,
যেই জিনিসটা ছাড়া কোনো ওয়াজিবকে আদায় করা যায় না, ও জিনিসটা ওয়াজিব হয়ে যায়। যেমন উযুবিহীন সালাত আদায় করা যায় না, কাজে উযু করা ওয়াজিব হয়ে যায়। ঠিক এরকম ভাবে যেহেতু যে সকল জায়গায় আল্লাহর বিধান মানা যায় না, ইসলামের শেয়ার গুলো প্রকাশ্যে করা যায় না, সেখান থেকে হিজরত করা ওয়াজিব। আরেকটা হচ্ছে যেখানে ইসলামের সবকিছু আমল করা যায় কিন্তু দারুল কুফর, সেক্ষেত্রে যদি দারুল ইসলাম পাওয়া যায় সেক্ষেত্রে হিজরত করাটা মুস্তাহাব হয়। এটা হচ্ছে দারুল কুফরের ক্ষেত্রে। আর দারুল ইসলাম যদি হয় তো সেক্ষেত্রে আমরা একটু বিস্তারিত আলোচনা করছি। এখানে একটা শব্দ আছে মানকানা হিজরতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর দিকে বা আল্লাহর রাসূলের দিকে হিজরত করা। তো আল্লাহর দিকে হিজরত করা মানেটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সওয়াবের উদ্দেশ্যে, ইউরিদু সাওয়াবাল্লাহি, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে হিজরত করলো। এটা এরকমই যেমন কোরআনে বলা হয়েছে সূরা আহজাবের 29 নম্বর আয়াতে আল্লাহ রাসূলের স্ত্রীগণকে ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চাও, তার মানে কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি চাও, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চাও মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি চাও, তো তাহলে তোমাদের এই সামনের বিধান যেটা আছে এখানেও আল্লাহকে চাওয়া, আল্লাহর দিকে হিজরত করা মানে হচ্ছে ইউরিদু ওয়াজহাল্লাহি ওয়া নুসরাতা দীনিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর দ্বীনে সাহায্য করা, এই যদি উদ্দেশ্য হয় এটা একটা উত্তম উদ্দেশ্য। আর আল্লাহর রাসূলের দিকে হিজরত করার উদ্দেশ্য কি? তার অর্থ হচ্ছে আল্লাহর রাসূলের কাছে হিজরত করা মানে হচ্ছে লিয়াফুজা বিসহবাতিহি ওয়া দাব্বি আনহু ওয়া নুসরাতি দীনিহি, আল্লাহর রাসূলের সংস্পর্শে এসে সফলতা অর্জন করা, আল্লাহর রাসূলের বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে দাঁড়ানো, আল্লাহ রাসূলের সাথে দ্বীনের সাহায্যে এগিয়ে আসা, আল্লাহ রাসূলের সুন্নাহগুলোকে আমল করা, সুন্নাহর বিরুদ্ধে যারা তাদের প্রতিহত করা, মানুষকে আল্লাহর রাসূলের আনুগত্যের দিকে আহ্বান করা, এ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে হিজরত করার অর্থ। এটা হাদিসে কুদসিতে বলা হয়েছে মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, যে ব্যক্তি আমার কাছে আমার দিকে 1 বিঘা পর্যন্ত এগিয়ে আসে, আমার নিকটে চলে আসে, আমি তার কাছে 1 হাত পর্যন্ত এগিয়ে আসি। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে হিজরত করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যেটা আমল করেছে তার চেয়ে বেশি আমল তার আমলনামায় দিয়ে দিবেন, তাকে বড় পুরস্কার দিবেন। আল্লাহর দিকে হিজরত করার অর্থ আমরা বুঝলাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের নুসরাতের জন্য এগিয়ে আসা, আল্লাহর কাছে সওয়াব লাভের উদ্দেশ্যে আল্লাহর দিকে হিজরত করার অর্থ এটা। রাসূলের কাছে হিজরত করার অর্থ আমরা বললাম যে আল্লাহ রাসূলের জীবদ্দশায় আল্লাহ নবীর কাছে চলে আসা, এটা আল্লাহ রাসূলের কাছে হিজরত করার অর্থ। আল্লাহর রাসূলের মৃত্যুর পরে আল্লাহর রাসূলের কাছে হিজরত করার কোন সুযোগ আছে কিনা, তো এটা পরিষ্কার যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখন দুনিয়ায় নেই, কাজে আল্লাহর রাসূলের কাছে হিজরত করা মানে মদিনায় চলে আসা, এটা এখন আর এটার অন্তর্ভুক্ত হবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মাটির উপরে নেই, তিনি মাটির নিচে আছেন। বাকি আল্লাহর রাসূলের সুন্নাতের দিকে হিজরত করা, আল্লাহর রাসূলের রেখে দেওয়া শরিয়ার দিকে হিজরত করা, সেটা জরুরি। এটাই হচ্ছে আয-যাহাব ইলা বালাদিন লিনুসরাতি শরিয়াতির রাসূল আদ-দাউদি আনহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভূমি সেখানে যদি কেউ হিজরত করে এজন্য যে আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য, আল্লাহ রাসূলের শরিয়াকে সাহায্য করার জন্য, এটা সবসময়ের জন্য আছে। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জীবদ্দশায় ব্যক্তি রাসূলের দিকে হিজরত করার বৈধতা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া শরীয়তের দিকে হিজরত করাই হচ্ছে রাসূলের দিকে হিজরত করা। কোরআন সুন্নাহর দিকে হিজরত করাই হচ্ছে রাসূলের দিকে হিজরত করা। কোরআন সুন্নাহ ভিত্তিক যে রাষ্ট্রগুলো চলে বা কোরআন সুন্নাহ বা আমল করা যায় সেখানে হিজরত করা। তো এখানে এটা আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে একটা আয়াত আছে সূরা নিসার 59 নম্বর আয়াত, সেখানে বলা আছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও, তোমাদের মধ্যে বিবাদ দেখা দেয়, ঝগড়া লাগে, ফারুদ্দুহু তোমরা এটাকে ফেরত দাও, ইলাল্লাহি আল্লাহর কাছে, আর রাসূল রাসূলের কাছে। তো আল্লাহর কাছে এটা সবসময়ের জন্য, ইলাল্লাহি দায়মান, সবসময়ের জন্যই প্রযোজ্য। কিন্তু ওয়াইলার রাসূল রাসূলের কাছে ফেরত দেওয়ার মানেটা কি? এটা হচ্ছে তিন প্রকার। ওয়াইলার রাসূল নাফসিহি ফি হায়াতিহি, রাসূলের জীবদ্দশায় সরাসরি আল্লাহর রাসূলের কাছে এটা পেশ করা, জিজ্ঞেস করে নেওয়া, ফয়সালা করে নেওয়া। আর রাসূলের ওফাতের পরে ইলা সুন্নতিহি বাদা ওয়াফাতিহি, আল্লাহর নবীর ওফাতের পরে রাসূলের কাছে ফেরত দেওয়ার অর্থ হচ্ছে রাসূলের সুন্নাতকে ফেরত দেওয়া, আর তার রাসূলের সুন্নাহর কাছে মিলানো, সুন্নাহর সাথে মিলিয়ে দেখা যে এটা সঠিক না ভুল। সঠিক হলে আমল করা যাবে, সঠিক না ভুল তাহলে বাদ দিতে হবে। সুতরাং যদি কোনো ব্যক্তি এক শহর থেকে আরেক শহরে যায় ইলম অর্জন করার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, তো এটাকে আমরা বলবো ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এরকম ভাবে যদি কোনো ব্যক্তি এক শহর থেকে আরেক শহরে যায়, কি জন্য? সেখানে একটা মহিলা আছে, তাকে বিয়ে করবে, মহিলা শর্ত আরোপ করেছে এখানে আসলেই তোমাকে বিয়ে করবো, এছাড়া করবো না, সে হিজরত করলো, এটা ওই মহিলার জন্য হিজরত করলো। কোনো ব্যক্তি কোনো শহরে গেলে, এই জন্য যে ব্যক্তি ওখানে গেলে ভালো ব্যবসা বাণিজ্য করা যাবে, মক্কা মদিনায় ব্যবসা বাণিজ্য করা যাবে, নিরাপত্তা লাভ করা যাবে, এই জন্য আসলো। তো এটা হলো আমার কানাত হিজরত দুনিয়া ইসুবিহা, দুনিয়া পাওয়ার জন্য এটা হয়ে গেল। এক কথায় যে ব্যক্তি যে উদ্দেশ্যে হিজরত করবে সে এটাই লাভ করবে, এটাই হচ্ছে এই হাদিসের তাৎপর্য। আমরা এখন এই হাদিসগুলো সম্পর্কে আরো কিছু আলোচনা করব। এক হচ্ছে এই হাদিসটা হচ্ছে আহাদুল আহাদিস আল্লাতি আলাইহা মাদারুল ইসলাম, ইন্নামাল আমাল বিন্নিয়াত। এই হাদিসটা হচ্ছে ওই সকল হাদিসের অন্তর্ভুক্ত যার উপরে ইসলামের ভিত্তিটা নির্ভর করে। আমি এটা শুরুতে বলেছিলাম যে এটাকে কেউ কেউ বলেছেন নিসফুদ্দিন, দিনের পূর্ণ অর্ধেক দিন। এটা কিভাবে? মানুষের আমলের সম্পর্ক হয়তো নিয়তের সাথে, কলবের সাথে, নয়তো জাওয়ারেহ বা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে। জাওয়ারেহের সাথে যে আমলগুলো আছে সেগুলো সঠিক কিনা সে সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, ওয়া ফি রিওয়ায়াতিন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করলো যেটা আমাদের দিনের মধ্যে নাই, ফাহুয়া রাদ, এটা প্রত্যাখ্যাত, এটা গ্রহণযোগ্য হবে না। এটার দ্বারা মূলত এটাকে বলা হয় মিজানু আমালিল জাওয়ারিহ, দৈহিক আমলের মাপকাঠি, যে কোন আমলটা গ্রহণযোগ্য হবে কোনটা হবে না। অপরদিকে কলবের মাধ্যমে যে আমলগুলো হয় সেগুলোর মাপকাঠি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা। এটাকে বলা হয় মিজানু আমালিল কলব, কলবের যতগুলো আমল আছে তার মাপকাঠি। তো আমরা এই বিষয়টা
এই হাদিস থেকে বুঝতে পারলাম যে এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আলোচনা করা হয়েছিল তা হলো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়াত করা হয় দুই কারণে। একটা হচ্ছে তামিজুল আদাত আনিল ইবাদাত, আদত বা অভ্যাসজনিত কাজগুলোকে ইবাদত থেকে আলাদা করার জন্য। এটার উদাহরণ দিয়েছিলাম, একজন লোক গোসল করে স্বাভাবিকভাবে, সে গোসল করে ঠান্ডা অর্জন করার জন্য, বা হাত মুখ ধোয়, সে নিয়মিত উজুর মতোই সবকিছু করে, গোসল ঘুম থেকে উঠে হাত ধোয়, মুখ ধোয়, চেহারা ধোয়, পাও ধোয়, পুরো উজুর মতো সবকিছুই করলো, কিন্তু তার উদ্দেশ্য উজু করা নয়, অভ্যাস এটা তার। আরেকটা লোক হচ্ছে যে সে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করবে, এই জন্য উজু করলো। দুইজনে একই কাজ করলো, কিন্তু একজনেরটা হলো অভ্যাসজনিত কারণে, আরেকটা হচ্ছে ইবাদতের জন্য। এই দুইটা পার্থক্য করার জন্য নিয়ত করা হয়। আরেকটা হচ্ছে বলছিলাম তামিজুল ইবাদাত বাদিহা আন বাদিন, একটা ইবাদতকে আর একটা ইবাদত থেকে পার্থক্য করার জন্য। মনে করুন আপনি জোহরের নামাজের সময় হয়ে গেছে, আপনি গতকালকে জোহর পড়েন নাই, কাজা রয়ে গেছে। এখন আপনি নিয়াত করলেন প্রথমে যে আমি গতকালের জোহরের 4 রাকাত ফরজ আদায় করছি, এটা মনে মনে নিয়ত আছে। আমি এখন বর্তমান জোহর পড়ছি না। আবার যখন বর্তমান জোহরটা পড়ছেন তখন আপনি মনে মনে নিয়ত করছেন আমি গতকালের কাজা পড়ছি না। তো এটা হলো একটা ইবাদতকে আর একটা ইবাদত থেকে পৃথক করার জন্য। এই হাদিস থেকে আমরা তৃতীয় যে জিনিসটা লাভ করছি তা হচ্ছে আল হাসু আলাল ইখলাস লিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ইখলাসের জন্য উৎসাহিত করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দুই ভাগে ভাগ করেছেন। এক হলো কিসমুন আরাদা বিইলমি বিআমালিহি ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরা, এক প্রকারের মানুষ হচ্ছে যারা তার আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের সফলতা লাভ করতে চায়। আর এক প্রকার লোক হচ্ছে এর উল্টা, যারা দুনিয়ার স্বার্থের জন্য কাজ করে। আমরা দেখলাম যে এই হাদিসে ইখলাসের জন্য উৎসাহিত করা হয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন উদ্দেশ্যটা উল্লেখ করে দিয়েছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আল্লাহর ইবাদত করার জন্যই। কোরআনে আরো বলা হয়েছে আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে মানুষকে আল্লাহর জন্য দিনকে খালেস করার জন্য আদেশ করা হয়েছে। আবার সূরা জুমারের শুরুর দিকে রয়েছে 3 নম্বর আয়াতে আলা লাহুদ্দিনুল খালিস। তো এরকম বিভিন্ন আয়াতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে ইবাদতের কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে ইখলাসুন নিয়াত, নিয়তকে খালেস করা। আর 2 নম্বর শর্ত যেটা সেটা হচ্ছে যে কি করা, ইত্তেবাউ সুন্নাহ, আল্লাহর রাসূলের সুন্নাহকে অনুসরণ করা। সুন্নাহর বিপরীতে কোন আমল গ্রহণযোগ্য হবে না, সুন্নাহ ছাড়া যতই ইবাদত করুক এটা গ্রহণযোগ্য হবে না। এই হাদিস থেকে আমরা চতুর্থ নাম্বার যে জিনিসটা জানলাম তা হচ্ছে হুসনু তালিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমের সৌন্দর্য। তালিম দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ ভাগ করেছেন, দুইটা অংশকে আলাদা করেছেন, কথাটাকে অংশে অংশে ভাগ করেছেন। প্রথম বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা আমলের জন্য। এরপরে বললেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এটা মামুল লাহুর জন্য, কার জন্য আপনি আমল করছেন। তো এইভাবে ভাগ ভাগ করে তালিম দেওয়া, শিক্ষা দেওয়া, এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই হাদিস থেকে আমরা এটা বুঝলাম। এখানে হিজরত সম্পর্কে আমরা যেটা জানলাম যে হিজরত দুই রকম, একটা হচ্ছে শরঈয়া, একটা গায়রে শরঈয়া। ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এটা দিয়ে বুঝাইলেন হিজরতের শরঈয়া।
আর অমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, দুনিয়ার জন্য বা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, এই অংশ দিয়ে বুঝালেন যে আর এক প্রকারের হিজরত আছে যেটা শরিয়া না, গায়রে শরিয়া, পার্থিব স্বার্থে। তো এইভাবে আলাদা আলাদা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সুতরাং এলেমটাকে অর্জন করতে হলে এভাবে ভাগ ভাগ করে, অংশ অংশ করে সুন্দরভাবে বুঝাতে হবে, বুঝতে হবে। এই হাদিস থেকে আমরা এটা অর্জন করলাম। 5 নম্বর যে বিষয়টা এখানে এই হাদিস থেকে আমরা জানলাম তা হচ্ছে করনুর রাসূল মা আল্লাহি তাআলা বিল ওয়াও, আল্লাহর রাসূলকে আল্লাহর সঙ্গে মিলানো হয়েছে ওয়াও দ্বারা। মানে আমান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে। অথচ আমরা দেখি একজন সাহাবী যখন বলল মাশা আল্লাহু ওয়া শিইতা, আপনি যেটা চান এবং আল্লাহ যেটা চান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন না না এটা বলো না, বাল মাশা আল্লাহু ওয়াহদাহু, মাশা আল্লাহু ওয়াহদাহু, আল্লাহ একা যেটা চান সেটা হয়। এখানে মাশা আল্লাহু ওয়া শিইতা ওয়াও দিয়ে মিলানোটাকে আল্লাহ রাসূল বর্জন করলেন। আর এখানে বললেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়াও দিয়ে মিলালেন, কারণটা কি? এটার জবাব হচ্ছে যে দেখুন বিষয়টা দুই রকম। একটা হচ্ছে উমুরে শরঈয়া, বিধানগত বিষয়, আহকাম সম্পর্কীয় বিষয়। আর একটা হচ্ছে আল উমুরুল কাউনিয়া, তাকওয়িনি বিষয়। উমুরে শরঈয়া যেগুলো, সেগুলো মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে। এক্ষেত্রে আল্লাহর বিধান যেটা, রাসূলের বিধান সেটা, রাসূলের বিধান যেটা, আল্লাহর বিধান সেটাই। কারণ এখানে কোরআনে আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসার ৮০ নম্বর আয়াত। মাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে আনুগত্যের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য একই। এই কারণে ওয়াও দিয়ে জমা করেছেন, এখানে ইলাল্লাহি ওয়া রাসূলিহি বলেছেন। পক্ষান্তরে কোনো কিছু হওয়ার ক্ষমতা এটা আল্লাহর একার ক্ষমতা, রাসূল এটা জানেন না। সেই কারণে মাশা আল্লাহু ওয়া শিইতা বলে রাসূলকে আল্লাহর সঙ্গে যুক্ত করার সুযোগ নেই। ফালা ইয়াজুজু আন ইউকরিনা মা আল্লাহি আহাদুন বিল ওয়াও আবাদান। উমুরে কাউনিয়া অর্থাৎ তাকওয়িনি, আল্লাহ তাআলা যে সকল পৃথিবীর সৃষ্টি রহস্য, ভালো মন্দের ইত্যাদি বিষয়গুলো, এগুলোর ক্ষমতা একমাত্র আল্লাহর। এখানে আল্লাহর সঙ্গে রাসূলকে মিলানো যাবে না বিধায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাশা আল্লাহু ওয়া শিইতা বলা যাবে না, বরং তুমি বলো মাশা আল্লাহু ওয়াহদাহু, আল্লাহ একা যেটা চান সেটা হয়। এই চাওয়ার ক্ষেত্রে আমার কোনো অংশগ্রহণ নেই, কারণ এটা হচ্ছে এক ধরনের বিষয়, আল্লাহর ক্ষমতার বিষয়। আর শরিয়াতের বিধানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আল্লাহর হুকুম যেটা, রাসূলের হুকুম সেটাই, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা যাবে, এটাই হচ্ছে পার্থক্য। এখন যদি কেউ বলে যে হাল ইয়ানজিলুল মাতার গাদান, আগামীকাল বৃষ্টি হবে কিনা, আগামীকাল বৃষ্টি হবে কিনা, উত্তরে বলল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। এটা ভুল, এটা ভুল। কারণ আগামীকাল বৃষ্টি হবে কি না হবে এটা জানেন একমাত্র আল্লাহ। এটা আল উমুরুল কাউনিয়া, তাকওয়িনি বিষয়, এটা আল্লাহ তাআলা একমাত্র আল্লাহই জানেন, রাসূল জানেন না। সাথেই কাজে এখানে বলা যাবে না যে আগামীকাল বৃষ্টি হবে কিনা এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, এটা কথা বলা যাবে না। বরং বলতে হবে কি আল্লাহ তাআলা ভালো জানেন। আর যদি প্রশ্ন করা হয় এটা হালাল না হারাম, এটা হালাল না হারাম, সেক্ষেত্রে যদি আপনি বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন, এটা বলা যাবে। কারণ হালাল হারামের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম একই, এটা শরীয়তের বিষয়। কাজে এটা বলা যাবে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন এটা হালাল না হারাম, এটা বলা যাবে। কেন?
হুকমার রাসূল ফিল উমুর আশ-শারঈয়্যা হুকমুল্লাহ তাআলা, শরীয়তের আহকামের ক্ষেত্রে আল্লাহর হুকুম যেটা, রাসূলের হুকুম সেটা। এই কারণে আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসার ৮০ নম্বর আয়াত। এটা আমরা এখান থেকে জানলাম। এরপরে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে হিজরতটা একটা আমালে সালেহার অন্তর্ভুক্ত। এর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়ে থাকে। আর যে সকল কাজের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়ে থাকে সেটা অবশ্যই আমালে সালেহার অন্তর্ভুক্ত। কারণ এর মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করছেন, আর আল্লাহর নৈকট্য অর্জন করা হচ্ছে ইবাদত, অতএব হিজরত একটি ইবাদত। আমাদের মূল মাসআলা ছিল যে হিজরতটা ওয়াজিব না মুস্তাহাব। মূলত এটা এইভাবে সোজা কথায় উত্তর দেওয়া যাবে না, এখানে একটু বিস্তারিত তাফসীল করতে হবে। সেটা হচ্ছে যদি আপনি এমন কোন জায়গায় থাকেন যেখানে দারুল কুফুর, এখানে প্রথমত আমরা ভাগ করবো দুই রকম, একটা হচ্ছে দারুল কুফুর আর দারুল ফিসক। দারুল কুফুর হচ্ছে কাফেরদের রাষ্ট্র, ইন্ডিয়া, আমেরিকা, এরকম যে দেশগুলো দারুল কুফুর। আরেকটা হচ্ছে দারুল ফিসক, মানে মুসলমান শাসকরা চালায় কিন্তু ফাসেকরা চালায়, আল্লাহর বিধান কার্যকর নাই। প্রথমত দারুল কুফুর সম্পর্কে আমরা আলোচনা করব। দারুল কুফুর যদি এরকম হয় যেখানে দ্বীনের আমলগুলো করা যায়, দ্বীনের সালাত, সিয়াম, হজ, যাকাত, মৌলিক বিষয়গুলো পালন করতে কোনো বাধা নাই, শিআরে ইসলামের উপরে চলতে কোনো বাধা নেই, এবং কেউ এটা মানা করে না, তাহলে সেখান থেকে হিজরত করাটা মুস্তাহাব, ওয়াজিব নয়। আর যদি এরকম হয় যে দারুল কুফুরে বসে, এমন দারুল কুফর যেখানে দ্বীনের উপরে চলা সম্ভব নয়, সালাত, সিয়াম, হজ ইত্যাদি কোনো কিছু করা যায় না, তাহলে এক্ষেত্রে হিজরত করা ওয়াজিব। কারণ যেখানে আমি আগেই বলেছিলাম যে ওয়াজিবের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটা ওয়াজিব। সালাতের জন্য তাহারত জরুরি, অতএব তাহারতটাও ওয়াজিব। এমনি ভাবে যেখানে শিআরে ইসলাম, ইসলামের হুকুম মতো চলা যায় না, বিধানগুলো মেনে চলা যায় না, সেক্ষেত্রে হিজরত করা ওয়াজিব। আর যদি আমল করা সম্ভব হয় তাহলে মুস্তাহাব, সেক্ষেত্রে ওয়াজিব নয়। এটা হচ্ছে বিলাদুল কাফেরা সম্পর্কে আলোচনা। আরেকটা হচ্ছে বিলাদুল ফাসেকা, দারুল ফিসক। এটা হচ্ছে আমাদের দেশগুলোর মতো যেখানে ফিসক, ফুজুর, ফাসেকি কাজগুলো প্রকাশ্যে হয়, যদিও সবাই দাবি করে মুসলমান। এই ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে যদি এখানে ভয় থাকে যে আপনাকে ক্ষতি করবে, জেলে ঢুকিয়ে দিবে বা হত্যা করে ফেলবে, এরকম ভয় থাকলে সেখানে হিজরত করাটা ওয়াজিব। আর যদি এরকম ভয় না থাকে তাহলে সেক্ষেত্রে হিজরত করা ওয়াজিব নয়। বরং এমন যদি হয় যে যেমন মুসলিম দেশগুলো বেশিরভাগই এখন দারুল ফিসকের অন্তর্ভুক্ত, আল বিলাদুল ফাসেকা, কারণ ফাসেক শাসকদের দ্বারা পরিচালিত। যদিও দাবি করা হয় মুসলিমদের দেশ, কিন্তু বেশিরভাগই আল বিলাদুল ফাসেকার অন্তর্ভুক্ত। এখান থেকে হিজরত করার বিধান কি? তো এক্ষেত্রে প্রথম বুঝতে হবে যে আপনি যদি সেখানে বসে দ্বীনের দাওয়াতের কাজ করতে পারেন, নিজে চলতে পারেন, আপনার কোনো গ্রেফতারের আশঙ্কা নাই, অথবা আপনাকে হত্যা করবে এরকম কোনো আশঙ্কা নেই, তাহলে আপনি ওখান থেকে হিজরত করবেন না, ওখানে থাকবেন। আর যদি মনে হয় যে ওখানে থাকলে আপনার সুবিধা হবে, আপনি নিজে মানুষকে সংশোধন করতে পারবেন, এরকম ভাবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে পারবেন, তো তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওইখানে থাকাটাই ভালো। কারণ আপনি যদি হিজরত করে চলে যান তাহলে এইখানে যে অন্যায়গুলো আছে তার বিরুদ্ধে কথা বলবে কে, দাওয়াত দিবে কে? আজকে আমাদের মনে রাখতে হবে, অনেকে ভুল বুঝে যে
ওই যে শাকপাল নিয়ে জঙ্গলে যাওয়ার হাদিসটা আছে, এটাকে বেশি বেশি নসিহত দেওয়া হয়। তো সবাই যদি শাকপাল নিয়ে জঙ্গলে চলে যায়, পাহাড়ে চলে যায়, তো তাহলে শহরের মানুষদেরকে দাওয়াত দিবে কারা? ইসলামী দেশগুলোর থেকে যদি ফাসেকদের ভয়তে আমরা সবাই হিজরত করে চলে যাই, তাহলে এখানে তো সেই ফাসেকরাই দাওয়াত দিবে, বিধর্মীদের কালচার গুলোই বিজয় লাভ করবে। এই কারণে আমাদের মনে রাখতে হবে, যেই সব জায়গায় এখনো ইসলামের নাম নেওয়া যায়, মুসলিমদের দেশ বলে পরিচয় দেওয়া হয়, দারুল ফিস্ক বলি আমরা এগুলোকে, যেখানে আল্লাহর বিধান কার্যকর নাই, অথচ দাবি করা হয় ইসলামিক দেশ, ইসলামিক রাষ্ট্র, এইসব জায়গার জন্য আমরা বলবো যে সেক্ষেত্রে পূর্ণ ইসলাম প্রতিষ্ঠা থাকা পর্যন্ত আপনার সেখানেই থাকা, আপনি সেখানে কাজ করুন, সেখানে মৌলিক বিষয়গুলো দাওয়াত দিন, সংশোধনের কাজ করুন, তাওহীদের দাওয়াত দিন, ইকামতে দ্বীনের গুরুত্ব বুঝান। মানুষ মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম আমি মুমিন হয়ে গেলাম, অথচ তারা জানে না যে সবাই দাবি করে নবীওয়ালা কাজ করছে, কিন্তু নবীওয়ালা কাজটা আসলে কি তারা জানে না। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি এক কথায় যে আল্লাহ তাআলার নবী দুনিয়াতে কোরআন হেদায়েত নিয়ে কেন আসলেন, তো উত্তর দিতে গিয়ে এক এক বলবে, কিন্তু আমরা কোরআনকে জিজ্ঞেস করলে সোজা উত্তর পাবো। 3 জায়গায় কথাটা আছে। সূরা তাওবার অর্থাৎ 9 নম্বর সূরার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতাহ এর 28 নম্বর আয়াত, সূরায়ে কি এই যে সূরায়ে সফ এর 9 নম্বর আয়াত, এই সব জায়গাতে আছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তো এটা এখানে পরিষ্কার যে ইজহারে দ্বীনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে বিজয়ী করার জন্য, অন্য সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হকটাকে বিজয়ী করার জন্য এটা প্রেরণ করেছেন। কাজেই নবীওয়ালা কাজ বলতে আসলে দ্বীনকে বিজয়ী করাকে বোঝায়। এজন্য আমরা যদি সবাই দারুল ফিস্ক থেকে হিজরত করে চলে যাই, তাহলে এটা আমাদের দেশটা কি হয়ে যাবে, ফাসেকদের হাতে চলে যাবে। বিশেষ করে আমাদের দেশগুলোতে আমরা দেখি ভারতীয় কালচার যেভাবে সয়লাব হয়ে গেছে, সবাই যে হিজরত করে চলে যেতাম, তাহলে তাওহীদের দাওয়াত কে দিত? মানুষকে আজকে একটা তাওহীদের জাগরণ চলছে, তাওহীদ বোঝার চেষ্টা করছে। আজকে আপনারা যারা আমাদের দার্সে হাজির হচ্ছেন, কেন হচ্ছেন? আপনাদের কানে তাওহীদের আওয়াজ গিয়েছে, তাওহীদকে বুঝেছেন, বিধায় আপনারা এখন অগ্রসর হয়ে আরো ইলম অর্জন করার জন্য আগ্রহী হয়েছেন। তো ঠিক আপনি যেমন এই সমাজেরই একজন, কিন্তু দিন বুঝার কারণে এখন দিন শিখার চেষ্টা করছেন, ঠিক এরকম ভাবে আপনি অন্যদেরকে একইভাবে দাওয়াত দিবেন। এটা হচ্ছে আমাদের নসিহা। এক্ষেত্রে মনে রাখবেন, মৌলিক বিষয়গুলো নিয়ে ইলম দেওয়া, খুচরা বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি না করা। আপনি মনে করেন এক ব্যক্তি, আফ্রিকার লোকেরা হজে আসলো, তো হজে এসে তারা গন্ডগোল লাগাইলো, একদল হাত বুকের উপরে বাঁধবে, আর একদল হাত ছেড়ে দাঁড়িয়ে থাকবে। আপনারা দেখেছেন আফ্রিকানরা এক দলে হাত বাঁধে বুকের উপরে, আর এক দলে বাঁধে না, ছেড়ে দাঁড়িয়ে থাকে। এখন 2 দলে লাগছে গন্ডগোল, এমন গন্ডগোল যে একদল আর দলে কাফের বলছে। কেন কাফের বলছে? হাত বাঁধা অথবা ছেড়ে দেওয়ার বিষয়টা তো বেশিতে বেশি সুন্নাহ বলতে পারেন, মুস্তাহাব সুন্নাহ এগুলো। তাহলে কাফের হয় কি করে? তারা দলিল দিচ্ছে যে হ্যাঁ সুন্নাত ঠিক আছে, আর হাদিসে বলা আছে ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মত নয়। তো উম্মত নয় সে কাফের, অতএব কাফের। এই অতএবের প্যাচ দিয়ে কাফের বানাই দিল। আমাদের সমাজে এরকম ঘটনাগুলো আছে। আমাদেরও কিছু ভাইরা দাওয়াত শুরুই করে কাফের দিয়ে, গণতন্ত্র কুফরি মতবাদ, অতএব যারা ভোট দেয় তারা সব কাফের। না ভাই, এটা তো আমি কখনো বলি নাই, কোন সালাফরাও বলেন নাই। যারা তাওহীদের দাওয়াত দেন, যাদের থেকে আপনি দাওয়াত লাভ করেছেন, ইলম অর্জন করেছেন, তারা তো কেউ তাকফির করে নাই। গণতন্ত্রের জন্য কাউকে তাকফির করা হয় নাই।
এটা আমার কিতাবুল ঈমান। আপনি বলবেন যে আপনি এখন বলছেন এটা, না ভাই আমি এখন বলছি না, আপনি আমাকে খামাখা অপবাদ দেন কেন যে আপনি জেল থেকে বের হয়ে আপনি দুর্বল হয়ে গেছেন, নরম হয়ে গেছেন। ঠিক আছে, কিছু বিষয় আমি আগের থেকে নমনীয় হয়েছি, এটার কারণও আছে। কারণ হচ্ছে এই, জেলখানায় গিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে আমাদের শত্রুরা, আমাদের মধ্যে যতই ইখতিলাফ থাকুক না কেন, শত্রুরা আমাদের সবাইকে এক চোখেই দেখে। তারা সবাইকে মনে করে ওরা সবাই ইসলামের পক্ষের লোক। আমি দেখেছি জেলখানাতে জামাত ইসলামের নেতা কর্মীদেরকে ঢুকানো হয়েছে, ওরা আমাদের আশপাশে ছিল। এরকম ভাবে অন্য অন্য আরো অনেক হেফাজতে ইসলামের নেতা কর্মীরা আমাদের আশপাশে ছিল, তাদেরকেও জেলে ঢুকালো। এরকম ভাবে আরো অনেক চরমায় বিশ্বাসের গ্রুপ যদিও জেলে ঢুকে নাই, কিন্তু তাদের ব্যাপারেও আমি দেখেছি গোয়েন্দারা অনেক তৎপর ছিল, বিভিন্ন খোঁজ খবর নিত, কার কয়টা বাড়ি আছে, কার কত টাকা পয়সা আছে, অর্থাৎ তাদের ব্যাপারেও তারা জাল বিছিয়ে নিচ্ছিল যাতে করে সময় মতো ধরা যায়। এখান থেকে আমার একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে দুশ্মনরা আমাদের মধ্যে যতই বিতর্ক থাকুক, ইখতিলাফ থাকুক, তারা আমাদেরকে একই মনে করে থাকে। এই কারণে ভাই কিছু বিষয়ে আমি বাস্তবেই আগের থেকে নমনীয় হয়েছি, আগের সেই কঠোর মনোভাবটা প্রকাশ করছি না। এই কারণে আপনি আমাকে দোষারোপ করলেও করতে পারেন, আর যদি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন, সেটা আপনার উদারতারই বহিঃপ্রকাশ হবে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে এভাবে অতএবের প্যাচ লাগাবো না যে গণতন্ত্র কুফর, অতএব যে করে সে কাফের। না, আমি তো পরিষ্কার করে দিয়েছি যে আমার লেকচারে আছে, এটা আমার বক্তব্যে আছে, বইতে আছে, যে কুফর করলেই কাফের হয় না, কাজটা কুফুরি, কিন্তু এই কাজটা যে করে তাকে কাফের বলা যায় না। তার কারণ কি? অনেকগুলো কারণ আছে, সেগুলো আমার লেকচারে বিস্তারিত আছে। যে জাহালাতের কারণে যে কেউ কুফরি করে অথবা তাবিলের কারণে করে, আমাদের সমাজে আলেমরা করে তাবিলের কারণে গণতন্ত্র, আর জাহেলরা করে না জেনে জাহালাতের কারণে। কাজে এখানে তাকফির করার দরকার নেই। আমরা বলি গণতন্ত্র একটা ভুল পদ্ধতি, কুফরি মতবাদ, তো এটা একটা বিষয়। কিন্তু এই গণতন্ত্রের সাথে যারা জড়িত আছেন, ওলামায়ে কেরামরা আছেন, সাধারণ মানুষ আছে, ভোট দেয় যারা, আপনি সবাই তাকফির করেন অতএব একটু এই দিয়ে পেস দিয়ে, বিষয়টা এরকম নয়। তো ওই লোকগুলো হাত যদি কি হয়, কেউ নিচে বাঁধে বা কেউ হাত বাঁধলো না ছেড়ে দিল, তা কাফের। কেন কাফের? কারণ হাত বাঁধা সুন্নাহ, যে বাঁধলো না সে সুন্নাহ থেকে সুন্নাহ ত্যাগ করলো। আর আল্লাহ রাসূল বলেছেন আমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে সুন্নাহ ত্যাগ করলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, অতএব সে কাফের। এই অতএব দিয়ে আপনি ভাই কাফের বানাইয়েন না মানুষকে, এটা দাওয়াতের মূল কাজ নয়। আমাদের কাজ হচ্ছে ইসলাহ করা, সংশোধন করা, যেসব জায়গায় শিরিক বেদাত জড়িত আছে সেইগুলোকে আমাদের সংশোধন করা উদ্দেশ্য। আমাদের অন্তরটাকে প্রশস্ত রাখতে হবে। আমি যেটা বলি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই আয়াতের ব্যাখ্যা বিভিন্ন রকম আছে, কিন্তু আপনারা আমার কয়েকটা লেকচারে হয়তো শুনতে পেয়েছেন, আমি এটার ব্যাখ্যা এভাবে দিয়েছি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি লক্ষ্য করছে না উটগুলোর দিকে, কিভাবে উটগুলো সৃষ্টি করা হয়েছে? তার মানে উট কঠোর পরিশ্রম করতে পারে, খেয়ে না খেয়ে সে মরুভূমি পাড়ি দেয়, কঠোর পরিশ্রমী হয়, বোঝা বহন করে। এরকম ভাবে আমাদেরকেও কঠিন এবং কঠোর পরিশ্রমী হতে হবে। 2 নম্বরে ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকায় না কিভাবে তাকে স্থির করা হয়েছে, স্থাপিত করা হয়েছে। তার মানে পাহাড়ের মতো অটল দৃঢ়ভাবে কাজ করতে হবে। বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে, আমি তখন একাই থাকবো কর্তব্য সাধিতে। এরকম পাহাড়ের মতো অটল থাকতে হবে, নিজের আদর্শ, নিজের হকের উপরে পাহাড়ের মতো অটল থাকবে। জেল জুলুম অত্যাচার নির্যাতন যা কিছু আসুক, হকের উপর অটল থাকতে হবে। আর 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াইলাল জিবালি কাইফা ওয়াইলাল আরদি কাইফা নুসিবাত, জমিনের দিকে আফালা ইয়ানজুরুনা ইলাল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করা হয়েছে। তার মানে আকাশের মতো উঁচু কি রাখতে হবে, আশা রাখতে হবে, উচ্চ ধারণা রাখতে হবে, উচ্চ পরিকল্পনা রাখতে হবে যে আমরা দিনকে বিজয়ী করব। ওই ছোটখাটো জিনিস নিয়ে বিতর্ক করব,
এইটা যেন আমাদের উদ্দেশ্য না হয়। আমাদের উদ্দেশ্য থাকবে ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত, আকাশের দিকে, দিনকে কিভাবে বিজয়ী করব, আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ কিভাবে প্রতিষ্ঠা হবে, শিরক কিভাবে উৎখাত হবে, এইভাবে আমরা উচ্চ চিন্তা চেতনা রাখবো। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, সেই চিন্তা চেতনার ক্ষেত্রে পাহাড়ের মতো অটল থাকবো। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের মতো প্রশস্ত, তার মানে জমিন দেখেন কত বিশাল প্রশস্ত, আমাদের বক্ষটাকে এরকম প্রশস্ত হইতে হবে, উদারতার অতএব জমিনের উপরে কুকুর, বিড়াল, ইঁদুর সব বসবাস করে, জমিন তার সবগুলোকে বুকে চড়িয়ে নেয়। ঠিক এরকম ভাবে আমাদের বক্ষটাকেও উদার করতে হবে, সাধারণ মুসলিমদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, ভালোবাসা দিতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যেহেতু আপনি তাদের মধ্যে নমনীয়, এই কারণে তারা আপনার কাছে ভিড়ে আসে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব, আপনি যদি কঠোর মর্ম হতেন, শক্ত মনের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, ওরা আপনার কাছ থেকে সবাই পালিয়ে যেত, সরে যেত। সুতরাং মনে রাখতে হবে আমরা দায়ী, আমরা মুজাহিদ না। আমরা ভাবি মুজাহিদ, আসলে মুজাহিদ না, আমরা হচ্ছে দায়ী। আমাদের দায়ীদের যে বৈশিষ্ট্য, যে সিফাত, সেটা অর্জন করতে হবে। আমরা এই হাদিস থেকে সেটাও জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। হাদিসটি আপনারা মুখস্থ করবেন, ভালো করে অর্থ বুঝবেন এবং এই হাদিসের উপরে ভিত্তি করে যে আলোচনাগুলো করা হলো সেগুলো আমল করবেন। একটি কথা রয়ে গেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়াত বহুবচন, তার মানে হচ্ছে একই আমলের ভিতরে অনেক নিয়ত করা যায়। আপনি মসজিদে যাচ্ছেন সালাত আদায় করার জন্য, উদ্দেশ্য হচ্ছে সালাত আদায় করা, এর সাথে যদি আপনার উদ্দেশ্য থেকে ইতিকাফ করা, এর সাথে উদ্দেশ্য হচ্ছে রাস্তায় ফকির পেলে দান খয়রাত করব, তাহলে একই আমল মাধ্যমে অনেকগুলো নিয়ত করে আপনি অনেকগুলো সওয়াব পেতে পারেন। ঘরে জানালা কাটলেন, উদ্দেশ্য হচ্ছে আলো আসবে, কোরআন তা দিয়ে কোরআন পড়বো, বাইরের আওয়াজ আসবে, আজান আসবে, আজানের আওয়াজ শুনে মসজিদে যাব, তাহলে আপনি একই জানালার মধ্যে অনেকগুলো সওয়াব পেতে পারেন।